এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব। আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে, ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ ইনাদের মধ্যে পার্থক্য কি। দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়, আমরা কাকে মানব? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনিই কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে 5 জনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক। বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের থেকে কিছু করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখেই বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেথ শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ। তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন না, তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এই কথাটা আগে বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশু খ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আল্লাহর ইবাদত করো, যিনি আমারও তোমাদের প্রভু। এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে। তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিস সালাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন, তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে। কোনো নতুন নিয়ম আনবেন না, তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি। তিনি নতুন কোনো ওহী আনবেন না, ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আজ আমি
তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম, আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বুকুম। তিনি আমারও তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন। আমি একজন ছাত্র, ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স, আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স। ওনার নাম রাজীব ভাট। আমার কলেজ হলো এনজি আচার্য ডিকে মারাঠে কলেজ, চিম্বুর। আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেক রকম। স্যারও এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা। তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না, সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু, ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময়। প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ননভেজ খাওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। মানে এই যে নিষ্ঠুরভাবে গরু, ছাগল হত্যা করা হচ্ছে, নিষ্ঠুরভাবে? স্যার বলেন যে এই যে গরু, ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে, ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের। ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা। তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন, কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের। সেই শিখের প্রশ্নটাও একই, তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই, তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো, আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায়। তখন সে মুসলিম বলল, আমরা মুসলিমরা হলাম মার্কা বাচ্চা, আক্রমণ করি একেবারে সামনে থেকে। তোমরা শিখ, তোমরা হলে কাপুরুষ, সেজন্য পেছন থেকে আক্রমণ করো। এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয়, এটা সেই মুসলিমের কথা, তার হিকমা। আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয়। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে, কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে, তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে, কারণ সেই মাংসে রক্ত থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে সচিন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন? আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে, তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন। এ সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ
যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না, যদিও কিছু আমাদের ফসলের উৎপাদন এখানে বৃদ্ধি হয়। অন্যান্য কেএফডব্লিউর যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গাতে এগ্রিভোল্টাইক পাইলট প্রজেক্টের সফল উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই পাইলট প্রকল্পে ৪৯,৬০০ ওয়াট পিক ক্ষমতা সম্পন্ন সোলার পিভি ভোল্টাইক সিস্টেমটা স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের যেটা অলরেডি প্রদর্শন করেছে যে একই জমিতে ফসল ফলানো এবং একই সাথে ক্লিন ইলেকট্রিসিটি জেনারেশন। গতকাল একটু আলাপ হয়েছে। এগ্রিভোল্টাইক পাইলট প্রজেক্টের মাধ্যমে অলরেডি আমরা প্রদর্শন করেছি যে একই জমিতে ফসল উৎপাদন, ক্লিন ইলেকট্রিসিটি জেনারেশন এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সব একই সঙ্গে সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে 15 থেকে 16টি ডিজেল চালিত সেচ পাম্প প্রতিস্থাপনের মাধ্যমে প্রায় 50 একর জমিতে পরিবেশ বান্ধব কৃষি সেচ ব্যবস্থাপনা পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি, যা প্রত্যক্ষভাবে প্রায় 200 জন কৃষককে উপকার করছে। ওয়েব ফাউন্ডেশনে নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্যক্রম অত্যন্ত ব্যাপক ও বহুমাত্রিক। ওয়েব ফাউন্ডেশন 2016 সাল থেকে সৌরসেচ কার্যক্রম বাস্তবায়ন করছে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার 11টি উপজেলায়। এই প্রকল্পের আওতায় প্রায় 140টি সোলার ইরিগেশন পাম্প আমরা স্থাপন করেছি, যার মাধ্যমে 45,450 জন কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। এর পাশাপাশি কৃষকের ইরিগেশন কস্ট প্রায় 40% হ্রাস পেয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ওয়েব ফাউন্ডেশনের এই উদ্যোগ এবং এই আমাদের যে ইনিশিয়েটিভস গুলো আছে সেগুলো অত্যন্ত সুদূর প্রসারী এবং ফরওয়ার্ড লুকিং একটা প্র্যাকটিক্যাল সলিউশন আমরা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে 6 মেগাওয়াট পিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জিত হয়েছে এবং এর পাশাপাশি প্রতি বছর প্রায় 7,000 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করা সম্ভব হয়েছে আমাদের 140টি সোলার ইরিগেশন পাম্প এর মাধ্যমে। আমরা বিশ্বাস করি যে আমার জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি খাতে ওয়েবের এই দীর্ঘ যাত্রা শুধুমাত্র কিছু সংখ্যার অর্জন নয়, বরং তা লাখো মানুষের জীবনে বয়ে আনা ইতিবাচক পরিবর্তনের গল্প। এবং জলবায়ু সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের আজকের প্রতিটি পরিবেশ বান্ধব সিদ্ধান্ত এবং কৌশলগত বিনিয়োগ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী মূলত জেআইজেড এর অর্থায়নে এখানে যে টোটাল প্রজেক্টের যে ফান্ডিংটা সেটা জেআইজেড করছে। বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান আছে রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামে কাজ করে, সেটা হচ্ছে ইটকলের মধ্যে মানে কি ইয়েতে থ্রুতে কাজটা আমরা করছি। তো মূলত রোল হচ্ছে যে স্থানীয় পর্যায়ে মাঠেই প্রজেক্টটা স্থাপন করা এবং এটা পরিচালনা করা। এটি প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সোলার প্যানেলের নিচে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে আমরা সোলার প্যানেল গুলো স্থাপন করে একটু নিচু করে এবং তার নিচে কোনো চাষ করা সম্ভব হয় না, যে কোনো ধরনের ফসল হয়ও না। এখানে প্যানেল গুলো একটু উঁচু করে লাগানো হয়েছে এর নিচে যাতে চাষ করা যায় এবং এই চাষের ফলে মানে উৎপাদনে কোনো প্রভাব পড়ে কিনা, কম কিংবা বেশি হয় কিনা, সেইটাই এই গবেষণার মূল উদ্দেশ্য। আমাদের জন্য আমাদের বহু ভালো লাগছে এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে গিয়ে। আপনারা খেয়াল করে থাকবেন, দেখেন যে এই রোদে, তার মানে এই মৌসুমে আমরা এখানে কাঁচা মরিচের চাষ করেছি, দেখবেন যে প্যানেলের নিচে যে গাছগুলো আছে এই গাছগুলো
যেখানে ফাঁকাই যে আলো বাতাসে যে গাছগুলো আছে তার চেয়ে অপেক্ষা একটু তো ভালো করছে। তার তো অর্ধেক ছায়া অর্ধেক আলো হলে ভালো হয়, এটা আমরা এখন প্রমাণিত, গাছগুলো দেখলে বোঝা যায়। তো এই ধরনের প্রজেক্ট বাংলাদেশে ইন্টার করছে যে একটা, এখানে কৃষকরা মূলত সুবিধা পাবে। এখানে তিন ধরনের সুবিধা। একটা হচ্ছে যে এখানে সেচ কার্যক্রম হবে। কৃষকরা আমাদের যে সেচ পাম্পটা রয়েছে সোলারের মাধ্যমে যে সেচ পাম্প পরিচালিত হচ্ছে অপেক্ষাকৃত কম মূল্যে, ডিজেল এবং ইলেকট্রিক যে পাম্প তার চেয়ে কম মূল্যে এখান থেকে সেচ নিতে পারবে। আর এইখানে সোলার প্যানেল স্থাপন করার ফলেও আপনারা জানেন যে সোলার প্যানেল স্থাপন করলে নেতিবাচক একটা প্রভাব, সবাই মনে করে যে সোলার স্থাপন করলে সেখানে আর চাষ করা যাবে না, জমি জমি নষ্ট হচ্ছে। কিন্তু এখানে এক টুকরো কিছু জমি নষ্ট করার মতো সুযোগ নাই, সেই পরীক্ষা নিরীক্ষায় এই জায়গাটা করা হচ্ছে। তার মানে এই পুরো জমিটাই আমরা ব্যবহার করছি। আর তৃতীয় হচ্ছে যে এখানে বর্ষার সময় হতে পারে, শীতকালে হতে পারে, যখন পানির চাহিদা কম থাকে তখন এই উদ্বৃত্ত বিদ্যুৎটা আমরা ন্যাশনাল গ্রিডে দিচ্ছি। এখানে 50 কিলোওয়াটের প্যানেল আছে। এই প্যানেলের পুরো বিদ্যুৎটা এখানে আমাদের এখানে সংযোগ করানো আছে। এটা পল্লী বিদ্যুতের সাথে আমাদের একটা চুক্তি আছে। সেই চুক্তির আওতায় আমরা এই বিদ্যুৎটা পল্লী বিদ্যুতের কাছে বিক্রি করছি। এই হচ্ছে প্রজেক্ট। মূল উদ্দেশ্য হচ্ছে যে সোলার প্যানেলের নিচেই চাষাবাদটা হয় কিনা, আর হলে সেটার উৎপাদন ভালো হয় না খারাপ হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করা। এটা একটা গবেষণামূলক ব্যাপার। আমার এই জমিটা 2.5 বিঘে জমির উপরে ওয়েব ফাউন্ডেশন বন্ধু এনজিওর অর্থায়নে এখানে একটা প্রজেক্ট তৈরি করেছে। প্রজেক্ট হচ্ছে সেচ প্রকল্প। এখান থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে, কারেন্ট জাতীয় গ্রিডে কিছু বিক্রি হচ্ছে। এই এই প্রকল্পের জন্য আমাদের এলাকার কৃষকরা অনেক উপকৃত হচ্ছে এবং সরকারি ভাবে দেশেও একটা পাচ্ছে যে আমাদের বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুতের একটা সহায়ক পাচ্ছে। মেশিনে পানি ওঠে, সেখানে আর্সেনিক থাকে এবং পর্যাপ্ত আয়রন থাকে। সেই আয়রনের কারণে ফসলের ক্ষতি হয়, উৎপাদন মূলত সেখানে হ্রাস পায়। আর আমাদের এখানে যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে এখানে আয়রন মুক্ত পানি এবং আর্সেনিক মুক্ত পানি, যে পানিটা আমাদের ফসলের জন্য স্বাস্থ্যসম্মত পানি। এই স্বাস্থ্যসম্মত পানির জন্যই আমাদের ফসলের উৎপাদন এখানে বৃদ্ধি হয়। অন্যান্য সাধারণ স্যালো মেশিনে যে পানিটা তৈরি হয় তার থেকেও এই পানি যদি ব্যবহার করা যায় তাহলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। হচ্ছে যে 50 কিলোওয়াট হচ্ছে বিদ্যুৎ হচ্ছে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পাশাপাশি এই এলাকার প্রায় 150 থেকে 200 বিঘা জমি এখানে সেচের আওতায় আসবে। আর টোটাল আমাদের যত সোলার প্ল্যান্ট আছে সেখান থেকে জাতীয় গ্রিডে 6 কিলোওয়াট বিদ্যুৎ 6 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে আমাদের জাতীয় গ্রিডে। Constitutionally credit based program. So we had this calculation done. I mean, how can we offer the irrigation water to the farmers at a price which is lower than the diesel run pump? So to make that happen, I mean, we did the calculation and devise the grant element way
that we can offer that. There is a kind of As long as the grant is there, then the price point has to be. pilot project. They use the reference point for the visual irrigation point in terms of pricing. But then when this pilot is done satisfactory, আমরা এই শারুন ভাই এই যে